প্রমাণ সহ দেখুন জামাতকে কারা ভোট দেবে। আগামী নির্বাচনে জামাতের অবস্থান কি এবং জামাতকে কারা কারা ভোট দেবে আমি এই ভিডিওতে খুব সহজ সমীকরণ আপনাদের দেখিয়ে দিব। আপনারা নিজেরাই বুঝতে পারবেন জামাত কত শতাংশ ভোট পেতে পারে এবং কারা কারা জামাতকে ভোট দেবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবারে নির্বাচনে জামাতে ইসলামকে যারা ভোট দেবে তার মধ্যে একটা অংশ হচ্ছে তরুণদের একটা হিউজ অংশ। তারা এবার জামাত ইসলামকে ভোট দেবে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডাকসু রাকসু যোগসু মানে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু জামাত সাপোর্টেড শিবির প্যানেল জয়ী হয়েছে এবং তরুণদের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়া আসছে কিন্তু জামাত সম্পর্কে। তো যার ফলে আশা করা যায় তরুণদের একটা বিরাট অংশ জামাত ইসলামীকে ভোট দেবে, এটা আপনি ধরে রাখতেই পারেন। দ্বিতীয়ত যে জায়গা থেকে জামাত এবার একচেটিয়া সমর্থন পাবে বলে মনে হচ্ছে সেটি হলো প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা এই রেমিটেন্স যোদ্ধাদের সেন্টিমেন্ট এবার সম্পূর্ণ ভিন্ন। প্রবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সূত্র অ্যানালাইসিস করলে দেখা যায় প্রবাসে থাকা তরুণ ও শ্রমিকদের প্রায় 80% এবার জামাত ইসলামের পক্ষে কথা বলছে। শুধু কথা বলছে না, তারা আর্থিকভাবে এবং মানসিকভাবে তাদের পরিবারকেও প্রভাবিত করছেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখেছেন, যেখানে এক প্রবাসী তরুণকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কাকে ভোট দেবেন। তার সোজাসাপটা উত্তর তিনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এই যে কনফিডেন্স, এই যে প্রকাশ্য অবস্থান নেওয়া একটা বিগত বছরগুলোতে খুব একটা দেখা যায়নি। প্রবাসীরা দেশের বাইরে থাকলেও দেশের ভোটের রাজনীতিতে তারা বিশাল ফ্যাক্টর, আর এই ফ্যাক্টরটি এবার পুরোপুরি জামাতের অনুকূলে বাতাসের মতো কাজ করছে। এবারে নির্বাচনে প্রবাসী ভোটের জোয়ার যে রেকর্ড ব্রেক করতে পারে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য দিতে জামাত ইসলামীকে কারা ভোট দেবে এই তালিকায় এবার যুক্ত হয়েছে আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা এবার যেভাবে জামাতের পতাকা তলে সমবেত হচ্ছে তা ইতিহাসের পাতায় বিরল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজগুলোতে দেখা যায় চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দল বেঁধে জামাতের মিছিলে অংশ নিচ্ছে। তাদের হাতে দাড়িপাল্লার পোস্টার, মুখে স্লোগান। বিগত বছরগুলোতে আমরা কি কখনো এমন দৃশ্য কল্পনা করতে পেরেছিলাম? সম্ভবত না। এখানে একটি নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়, সর্বমিত্র চাকমা। ছাত্র শিবির প্যানেল থেকে এই অধিবাসী ছাত্র নেতার উত্থান এবং তার নেতৃত্ব আদিবাসী তরুণদের মধ্যে এক নতুন বার্তা দিয়েছে। তারা মনে করছে তাদের অধিকার আদায় বা তাদের কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটি এখনো অনেক বেশি কার্যকর। আদিবাসী বা পাহাড়ি জনগণের এই যে সমর্থন, এটা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল এবং আস্থার সংকট কাটানোর প্রচেষ্টা। এবারের নির্বাচনে আদিবাসী ভোটের একটা হিউজ অংশ যে জামাতের বাক্সে পড়বে তা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। এটি জামাতের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। চতুর্থত যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয় তা হলো সংখ্যালঘু বা সনাতন ধর্মাবলম্বীদের ভোট। সাধারণত মনে করা হয় সংখ্যালঘুরা নির্দিষ্ট একটি দলের ভোট ব্যাংক, কিন্তু এবার সে মিথ বা ধারণা ভেঙে যাচ্ছে। জামাত ইসলামী সংখ্যালঘুদের মধ্যে একটি শক্তিশালী ন্যারেটিভ বা বিশ্বাস তৈরি করতে সক্ষম হয়েছে, আর সেটি হলো নিরাপত্তা। মাঠ পর্যায়ে ফুটেজ এবং সাক্ষাৎকারে দেখা যাচ্ছে অনেক কিন্তু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মনে করছেন জামাত ইসলামী ক্ষমতায় থাকলে বা সরকারে থাকলে তারা বেশি নিরাপদ থাকবেন। বিশ্বাস হচ্ছে না? ভাইরাল হওয়া একটি ভিডিওর কথা মনে করিয়ে দেই, যেখানে একজন হিন্দু নারী স্পষ্ট ভাষায় বলেছেন জামাত সরকার আসলে সবার নিরাপত্তা দিতে পারবে, কারণ তারা ইসলামিক মাইন্ডের লোক, তারা শান্তি চায়, তারা অশান্তি চাইবে না। এই যে সাধারণ মানুষের পারসেপশন বা ধারণা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। হিন্দু পল্লীগুলোতে এখন ছোট ছোট বাচ্চারাও আনন্দের সাথে জামাতের প্রচারণায় অংশ নিচ্ছে, যা আগে ছিল অকল্পনীয়। সংখ্যালঘুদের এই নিরাপত্তা বোধ এবং আস্থার জায়গাটি যদি ভোটের অনুদিত হয় তবে তা নির্বাচনের ফলাফলে বড় ব্যবধান বদলে দিতে পারে। জামাত এই জায়গায় সফল হয়েছে যে তারা বুঝাতে পেরেছে তাদের শাসনামলে সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। পঞ্চমত, জামাতের সবচেয়ে শক্তিশালী এবং সুসংগঠিত ভোট ব্যাংক হলো নারীরা। বাংলাদেশের নারী ভোটারদের একটি বিশাল অংশ জামাতের দিকে ঝুঁকছে। এর প্রধান কারণ হলো যাতে নারী শাখা বা মহিলা বিভাগের অত্যন্ত সুশৃঙ্খল এবং অ্যাক্টিভ কার্যক্রম। তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে যে সমর্থনের ভিত তৈরি করেছে তা অন্য যে কোনো দলের জন্য ঈর্ষণীয়। আপনারা হয়তো দেখেছেন শত শত বোরখা পরিহিত নারী রাজপথে মিছিল করছেন, তাদের হাতে দলীয় প্লেকার্ড। এই দৃশ্য বলে দেয় তাদের সাংগঠনিক শক্তি কতটা প্রবল। অনেক দল বা গোষ্ঠী নারীদের জামাত বিমুখ করার চেষ্টা করছে, নানা ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এই নারী ভোটাররা অনেকটাই সাইলেন্ট কিলার হিসেবে কাজ করছে। তারা যখন সিদ্ধান্ত নেয় তখন তা পরিবারের অন্য সদস্যদের উপরও প্রভাব ফেলে। তার ধারণা করা হচ্ছে নারী সমাজের অধিকাংশ ভোট এবার দাঁড়িপাল্লাতে কাস্টিং হবে। এবং সবশেষ ষষ্ঠ যে বিষয়টি উল্লেখ না করলেই নয় তা হলো প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সমর্থন, কৃষক
শ্রমিক, দিনমজুর, যাদের আমরা খেটে খাওয়া মানুষ বলি, তাদের মধ্যে এবার জামাতকে নিয়ে এক অন্যরকম উন্মাদনা কাজ করছে। গ্রামের ধুলোমাখা পথে হাজার হাজার মানুষের মিছিল, বাদ্য বাজনা বাজিয়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণায় অংশগ্রহণ। এগুলো কোনো সাজানো নাটক নয়, এগুলো একদম রিয়েলিটি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে। বিগত বছরগুলোতে রাজনীতির মাঠে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। গ্রামের এই সাধারণ মানুষগুলো যখন কোনো দলের পক্ষে ফুঁসে ওঠে, তখন সেটা ভোটের ঝড়ে পরিণত হয়। এই দৃশ্যগুলো প্রমাণ করে যে জামাতের এই সমর্থন এখন আর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। এটি ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটি গ্রামগঞ্জে। এতক্ষণ ধরে আমরা যে 6টি ক্যাটাগরির কথা বললাম, তরুণ সমাজ, প্রবাসী, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়, নারী সমাজ এবং গ্রামের সাধারণ মানুষ, এদের সবার সম্মিলিত ভোট যদি এক বাক্সে পড়ে, তবে ফলাফল কি হতে পারে তা আপনারা নিজেরাই অনুমান করতে পারছেন। আমার আর বলে দেওয়ার প্রয়োজন নেই যে জামাত কত শতাংশ ভোট পেতে পারে বা কতটি আসন পেতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু বাতাসের গতিবেগ যেদিকে পাল সেদিকেই উঠতে হয়। আর বর্তমানে বাতাসের গতিবেগ বলছে আগামী নির্বাচনে আমরা এমন কিছু দেখতে যাচ্ছি যা হয়তো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আগে কখনো ঘটেনি। সংখ্যালঘুদের আশ্রয় নেওয়া, আদিবাসীদের দলে টানা, তরুণদের মগজে জায়গা করে নেওয়া এবং নারীদের সুসংগঠিত করা, সব মিলিয়ে জামাত ইসলামী তাদের নির্বাচনী ছক খুব নিখুঁতভাবে সাজিয়েছেন। এখন দেখার বিষয় ভোটের দিন এই সমর্থন কতটা ব্যালট পেপারে প্রতিফলিত হয়। দর্শক, আপনাদের কি মনে হয় এই বিপুল সমর্থন কি জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারবে, নাকি অন্য কোনো সমীকরণ অপেক্ষা করছে? জানাতে পারেন আপনাদের মতামত। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।